ইসরায়েলের যেই সিস্টেম, সফটওয়্যার সিস্টেম যেটা দিয়ে তারা ট্র্যাকিং করে এবং অ্যাটাক করে, সেটার সাথে এইচপি, মাইক্রোসফটের জড়িত ছিল। সিমেন্স কোম্পানি কোন জায়গায় কাজ করে আপনি জানেনই না। আপনি করতেছেন কি, একটা কোমল পানীয়কে বয়কট করতেছেন, করে আবার আরেক কোম্পানিটা কিনে ওকে ধনী বানায় দিচ্ছেন। আপনার টাকাটা তো এটা ইউজ হামাসের বা ফিলিস্তিনের জনগণের, এটা কি কাজে লাগবে? এই টাকার ইউজটা এই কোম্পানি থেকে এই কোম্পানির কাছে গেল, ওইটার পিছেই আমাদের মেধা, আমাদের সময়, আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত জাতিগতভাবে, মুসলিম জাতিগতভাবে। যেই দিন ওইটা হবে ওই দিন মুসলিম জাতিকে সারা বিশ্ব গুনবে, এবং যেই দিন ওইটা আর ইমান একসাথ হবে সেই দিন হবো ইনশাল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি। আজকে থেকে চিন্তায় পরিবর্তন আনবেন, কাজে পরিবর্তন আনবেন। আমাকে শুনাইতে বলি নাই, নিজেকে বলেন। এই কাজটার দিকে আজকে থেকে ফোকাস করবেন, এই নিয়ত নিয়ে নিজেকে বলেন ইনশাল্লাহ। রাখছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। আসসালামু আলাইকুম। সবসময় তো আপনাদের সামনে অর্থনীতি নিয়ে আলোচনা করি। আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেই জিনিসগুলো যদি আমি না বলি হয়তো আপনারাও শুনবেন না, আর হয়তো বলারও তেমন কেউ পাবেন না। একটা জিনিস চিন্তা করেন, আমরা সবাই, ইসরায়েল বলেন, হামাস বলেন, ফিলিস্তিনের গণমানুষ বলেন, এদেরকে নিয়ে কিন্তু সচেতন, কিন্তু এদেরকে নিয়ে কি করতে হবে সেটা কিন্তু আমরা জানি না এবং করিও না। ঠিক ওই কাজটা না করে যত কিছু করা দরকার তা সবই করি। আপনাকে যদি প্রশ্ন করি ফিলিস্তিনের কি নাই, কিসের অভাব? তাদের কি সহমর্মিতার অভাব? তাদের কি ঈমান নাই? তাদের কি ধৈর্য নাই? তাদের কি ত্যাগের অভাব? ত্যাগের সর্বোচ্চ পর্যায়ে যেটা দুই চোখে দেখতেছেন, আর কত ত্যাগ করা বাকি থাকতে পারে একটা জাতির? আর কত ধৈর্য পরীক্ষা দিতে হবে একটা জাতিকে? তাদের নাই কি? আমাদের কি নাই? বুঝলাম তাদের সব আছে, আমাদের কি নাই? আমাদের কি সহমর্মিতা নাই নাকি? ফিলিস্তিনের ব্যাপারে কি আমাদের ঐক্য নাই? একটা সিংহ যখন হরিণকে খায়, ভিডিওগুলা যখন দেখেন, বাকি হরিণগুলা তাকায় থাকে না, একত্রিত থাকে না, ঐক্যবদ্ধ থাকে না, সহমর্মিতা প্রকাশ করে না, তো লাভ হয় কি? সিংহ কি থেমে যায়? আমরা তো ওইটাই করছি। ওই ভিডিও দেখার সময় মনে হয় না এই সবগুলো হরিণ মিলে একটা দৌড়ানি দিলে তো সিংহটা পালাইতো, কিন্তু হরিণ কেন দৌড় দেয় না? হরিণ কেন দাঁড়ায় দাঁড়ায় সহমর্মিতা প্রকাশ করে? মাথায় আসে না কখনোই প্রশ্নটা? যদি আসে তাহলে একবার চিন্তা করেন আমি কি করতেছি। আজকে যখন এই নির্মম দৃশ্যগুলো আমরা দেখি, যে একটা শিশু আকাশে উড়ে যাচ্ছে, আমরা যখন দেখি একটা গাড়িতে একটা ছোট মেয়ে আটক থাকে এবং তাকে যে উদ্ধার করতে যায় তাকেও হত্যা করে, এবং ওই মেয়েও ওই গাড়িতে আটকা থাকতে থাকতে না খেয়ে মারা যায়। আমরা যখন দেখি কাতারে কাতারে শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, আমাদের মানে কোন পর্যায়ের, মানে আমাদের জন্য লজ্জাজনক যে আমি এই সব কিছু দেখছি কিন্তু কিছু করছি না, শুধু দেখছি আহারে। আজকে ইউরোপে যখন ইউক্রেনে আক্রমণ করেছিল, রাশিয়া কি এই পর্যায়ে নৃশংসতা করেছে? কিন্তু রাশিয়ার উপর কি ইউক্রেনের জন্য প্রত্যেকটা ইউরোপের দেশ সরকারিভাবে রাশিয়াকে বয়কট করেছে, এবং ইউরোপের আকাশ পথে যেন রাশিয়ার কোনো বিমান না যাইতে পারে সেই আইন করেছে, এবং রাশিয়ার সম্পদ যেখানে ইউরোপে ছিল সেগুলো বলতেছে আর এখন থেকে নিতে পারবে না, এখানে থাকবে, আগে ঠিক হও তারপর কথা। সেই তুলনায় আমরা কি করেছি? কোক পেপসি বয়কট করেছি। কোক পেপসির টাকায় কি ইসরায়েল চলে? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পণ্য বয়কট করতো, সেই আদর্শে আমরা উজ্জীবিত হয়ে বয়কট করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছে নাকি ওনাকে বয়কট করেছিল? বয়কটের শিকার হয়েছে কে? মুসলিম জাতি নাকি মুসলিমরা কাফেরদেরকে বয়কট করছিল? ইতিহাস কি বলে?
মুসলিমদেরকে বয়কট করা হয়েছে, কিন্তু ওই বয়কট কি হয়েছে? অকার্যকর। ইসলামের ইতিহাস যদি দেখেন, বয়কটের ইতিহাস একটা অকার্যকর ইতিহাস। আমি যদি পুরা বাংলাদেশ আমেরিকা ইসরায়েলকে বয়কট করি, ফিলিস্তিনের যুদ্ধ কি বন্ধ হয়ে যাবে? এখন আপনি বলতে পারেন পুরা মুসলিম বিশ্ব মিলে যদি বয়কট করে তাইলে মনে হয় বন্ধ হবে। হবে? হবে না। আপনারাই বলছেন হবে না। প্রমাণ দেই। যখন আচ্ছা এবার বলি যে সমস্ত আরব বিশ্ব মিলে কিন্তু তেল বয়কট দিয়েছিল, আপনারা জানেন এটা? ওপেক ওপেক তৈরি হয়েছিল সেই কারণে, এবং তেলের দাম ওই সময় প্রায় ৩-৪ গুণ বৃদ্ধি পেয়ে গেছিল। এই জন্য কি আমেরিকা কখনো ক্ষমা চাইছে? ইসরায়েলের কার্যক্রম বন্ধ হয়েছে? উল্টা আরবদেরকে দিয়ে পেট্রোডলার চুক্তি করাইছে। এই হচ্ছে বয়কটের ইতিহাস, ফলাফল। আর আমাদের যুদ্ধটা কি নিয়ে? বয়কট নিয়ে। অনেকটা ভারত পাকিস্তান যেমন ক্রিকেট ম্যাচ নিয়ে বলে না যে হারাই দিলাম, মনে যেন যুদ্ধে জয়ী হয়ে গেছে, আমাদের স্বপ্নটা ওই রকম। আচ্ছা এবার আবার ইউরোপে আসি। রাশিয়াকে বয়কট করার পর ইউরোপ কি বলছে যে হ্যাঁ দেখাই দিলাম? সে কি করছে? ইউক্রেনে কি করছে? কি পাঠাইছে? অস্ত্র পাঠাইছে, সৈন্য পাঠাইছে, সর্বোন্নত প্রযুক্তি পাঠাইছে। আর আমরা কি পাঠাচ্ছি? আবাবিল। আমরা কি করি? দোয়া করি আল্লাহ আবাবিল পাঠাও। মুসা আলাহিসাল্লামকে যখন আল্লাহ বলছে যে জেরুজালেম তোমার জাতির হবে, আক্রমণ করো, মুসা আলাহিসাল্লামের সাথে লোকেরা কি বলছে? তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। মানে কি আল্লাহ যায় এটাকে দখলমুক্ত করো, তারপর আমরা ঢুকবো। আমরা তো একই কথাই বলতেছি। আবাবিল কি আমি পাঠাবো না আল্লাহ পাঠাবে? আমি তো আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাঠাও, তারপর আমরা যাই। যদি ইহুদি জাতির সুন্নত দেখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দেখেন, আমাদের মধ্যে কোনটা আছে একটাবার হিসাব করেন। আমরা দোয়া করি কিসের জন্য? আল্লাহ দাবানলটা একটু বাড়ায় দাও, আল্লাহ ভূমিকম্পটা একটু শক্তিশালী করে দাও। লস অ্যাঞ্জেলসে দাবানল হয়, আমাদের কি খুশি, লজ্জা লাগে না? আমরা কি করলাম? আমরা বলি এই যে এইভাবে মানুষ মরতেছে, আল্লাহ কি করে? আল্লাহ কি ঘুমাই আছে? আল্লাহ তো আপনাকে পাঠাইছে, আপনি কি করলেন? আপনি ঘুমাই আছেন। যেই কাজটা করতে হবে সেই দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে। আমরা ঘুমাই আসি, ঘুমাই ঘুমাই আল্লাহকে অর্ডার করতেছে আল্লাহ আবাবিল পাঠাও, আল্লাহ ভূমিকম্প দাও, আল্লাহই করো। আল্লাহ কি আপনার হুকুমে চলে? আপনি আল্লাহর হুকুমে চলার কথা, হুকুম তো কিছুই মানলেন না, উল্টা আল্লাহকে হুকুম করতেছেন। অনেকে বলবে না ভাই আমি তো বয়কট করতেছি, ভাবসাব এমন যেন আমার টাকা ইসরায়েল চলে। যেই রাষ্ট্রকে পৃথিবীর সমস্ত দেশ মিলে বয়কট করছে সেই রাষ্ট্র পর্যন্ত তার জায়গা থেকে পিছপা হয় নাই। এর উদাহরণ কি? নর্থ কোরিয়া, কিউবা। তারা কি বলছে যে না সারা দুনিয়া বয়কট করছে আমরা আমাদের জায়গা থেকে সরে আসবো? আসে নাই। পৃথিবীর ইতিহাসে বয়কট দিয়ে কি অর্জন হয়েছে এই পর্যন্ত? কোনো জাতি জিততে পারছে? আপনি এখন বলতে পারেন যে না হয় যদি মুসলিম জাতি একত্রিত হয়ে লড়াই করে তাহলে মনে হয় কিছু একটা হয়ে যাবে। আমিও বিশ্বাস করি কিছু একটা হবে, কিন্তু আমরা ব্যস্ত কিসে? আমাদের দোষ ধরায়। আজকে যদি আরবদের একটা দোষ ধরি যে ওরা দেখেন এভাবে বিলাসিতা করতেছে, এইভাবে সম্পদ নষ্ট করতেছে, খুব খুশি আমরা, তখন এটা বুঝি না দুইজন এক হয়ে তো লড়াইটা করতে হবে। আজকে হামাসের সাথে আছে কারা? কে আছে পৃথিবীতে যে হচ্ছে নিজে ফিলিস্তিনের জনগণের পক্ষে? হামাস না, ফিলিস্তিনের জনগণের পক্ষে আজকে কোন গোষ্ঠীটা আছে যে সাথে থেকে লড়াই করতেছে? নাম বলেন তো। আছে? আমি তো জানি আছে। নাম বলেন। হুতি। তার আগে ছিল কে? হিজবুল্লাহ। ওকে তো শেষ করে দিছে একদম। এখন হুতিদের উপর যে পরিমাণ বোম্বিং হয়, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, তাহলে হামাসের সাথে থেকে তার হয়ে গেছে লস। আর ইসরায়েল আমেরিকার পক্ষে থেকে লাভ হচ্ছে আমাদের। আমাদের কোনো ত্যাগ করতে হচ্ছে না। যে পক্ষে ছিল সেই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান তো না? কেন বলছেন যে পক্ষে ছিল সে তো শেষ হয়ে যাচ্ছে? সে শুধুমাত্র পক্ষে থাকে না, সে বলছে আমার দেশের সামনে দিয়ে যদি কোনো আমেরিকার জাহাজ যায় সেটার উপর আক্রমণ করব। এবং আমেরিকার যুদ্ধ জাহাজে সে আক্রমণ করছে, এত বড় সাহস। তারপরে আমেরিকা সেখানে গণহারে বোমা মারা শুরু করছে, আকাশ থেকে
সভ্যতার বীজ বপন করতেছে। ওই তুলনায় আমরা ভালো আছি না? আমরাই তো বুদ্ধিমান নাকি? আমরা তো বয়কট করে দিছি। কেউ কি বলছে যে ভাই বয়কট করো না, ভাই বয়কট করো না? জানো এটা দিয়ে কিছু হবে না। যদি আমরা কার্যকর কাজ করতাম আমেরিকা ঘুমায় থাকতো? জান এটা দিয়ে কিছুই হবে না, করো। করছেন তো, কি হয়েছে? বাংলাদেশে এখন দেখেন সব জায়গায় যেই পণ্যগুলা, আপনি কি সিমেন্সকে বয়কট করতে পারছেন? আপনি কি গুগলকে বয়কট করতে পারছেন? আপনি কি এইচপি কে বয়কট করতে পারছেন? আপনি কি মাইক্রোসফটকে বয়কট করতে পারছেন? এরা সবচেয়ে বেশি কমপ্লিসিট ছিল। ইসরায়েলের যেই সিস্টেম, সফটওয়্যার সিস্টেম যেটা দিয়ে তারা ট্র্যাকিং করে এবং অ্যাটাক করে, সেটার সাথে এইচপি মাইক্রোসফট এরা জড়িত ছিল। সিমেন্স কোম্পানি কোন জায়গায় কাজ করে আপনি জানেনই না। আপনি করতেছেন কি, একটা কোমল পানীয়কে বয়কট করতেছেন, করে আবার আরেক কোম্পানিটা কিনে ওকে ধনী বানায় দিচ্ছেন। আপনার টাকাটা তো এটা ইউজ হামাসের বা ফিলিস্তিনের জনগণের, এটা কি কাজে লাগবে? এই টাকার ইউজটা এই কোম্পানি থেকে এই কোম্পানির কাছে গেল, টাকাটা কোন জায়গায় ঢালা উচিত ছিল একটা বা চিন্তা করছেন? এবার আমি বলবো, আরবরা যখন একত্রিত হয়ে ইসরায়েলের সাথে লড়াই করছিল, তখন কি কে জয়ী হয়েছে? হায় হায়, ইসরায়েল জয়ী হয়েছে, পরাজিত হয়েছে আরবরা। এবং ইসরায়েলকে আরো বাড়তি ভূমি দখল করে ওইটা এখন পর্যন্ত দখলে রাখছে। তাহলে আপনারা যে বলতেছেন আমরা একত্রিত হব, একত্রিত হওয়ার পরেও আরো কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো কি? কেন ইসরায়েলের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করে না? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবং করবেও না। ইসরায়েলের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করবে না, আমি বলে দিচ্ছি কেন করবে না। ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না? পারমাণবিক বোমা। কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন? যার কাছে তো পারমাণবিক বোমা আছে, যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে, গত 80 বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোনো পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই। পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু, যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত। সে পারমাণবিক বোমা আছে কার হাতে? আপনার হাতে। জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে, তাই তো? এখন আপনি বলছেন কি যে ওর হাতে পারমাণবিক বোমা আছে, তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না, কেউ টাচ করবে না, কোনো রাষ্ট্র টাচ করবে না। টাচ করলে করবে কে? ছোটখাটো যে মিলিশিয়া, তারা। মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে, তারা কি আমেরিকার কেনা অস্ত্রে আক্রমণ করছে? হ্যাঁ, অস্ত্র কি করতে হয়েছে? বানাইতে হয়েছে। এখন আরব রাষ্ট্রগুলোর হাতে যে অস্ত্র আছে, স্টক পাইল আছে, সেটা কোন দেশের অস্ত্র? সফটওয়্যারটা কোন দেশের? শর্তটা কোন দেশের? কেমনে আক্রমণ করবে? শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না। যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে। যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিসাইল যায়, সে জিপিএস সিস্টেম কার তৈরি? আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে? আমেরিকার সেনাবাহিনী। তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিছে। তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি যে আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো, এই যে হুতিরা হিজবুল্লাহরা যে আক্রমণ করতেছে ইসরায়েলে, ওটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো? আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে। ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশের পিছিয়ে ইনভেস্ট করেন, আরেকবার বয়কটের পিছিয়ে ইনভেস্ট করেন। কোকাকোলার $20 বিলিয়ন লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে, ওই শ্রম আর ওই শ্রম ঘন্টার যে টাকা, ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতেন, এতদিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি। আপনি কোকাকোলার $20 বিলিয়ন লস করবেন, ফেডারেল রিজার্ভ তো এক চাপে $20 বিলিয়ন ছাপায় তাকে দিয়ে দিবে। আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে? ওই টাকার মেশিনকে তো বয়কট করেন। আপনি সুদকে বয়কট করেন। আল্লাহ তো শিখাই দিছে কোন জিনিসকে বয়কট করতে হবে, ওইটা তো আমাদের ভাল লাগে না। আল্লাহ তো শিখাই দিছে কোনখানে ইনভেস্ট করতে হবে, ওইটা তো ভাল লাগে না। কিসের পিছনে ইনভেস্ট করতেছি আমরা? আরো আশা করতেছি এমনি বদলায় যাবে। কই, আমরা তো যখন একটা সমাবেশ করি তখন আমাদের মাথায় থাকে যেন ওই গুরুদের কাছে যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, তাই না? সারাক্ষণ তো এই ভয়ে থাকি,
ওই নেতিয়াহুকে একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে, সেই জন্য গাজার 1 ইঞ্চি জমি আমি ছেড়ে দিব। আজকে নেতানিয়াহু বীর দর্পে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে, আমি ভিডিও দেখছি, সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতন। এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে? এর জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে? তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি ক্ষতিটা নেয় নাই? তারা কি রক্ত দেয় নাই? তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে, অধিকার ছাড়ে নাই। আর আমরা অপমানিত হব না, অর্থনীতি ক্ষতি করা যাবে না, আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না। সেই জন্য কি আজকে আমরা কাঁদতেছি, ওরা হাসতেছে। আপনি যদি সুন্নতকে দেখেন, যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে, সেই জন্যই সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে, সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি করব না, এক্সপান্ড করব না, সাম্রাজ্য ছড়াবো না? বলছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দেয় নাই? তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল করে ফেলতেছ, তুমি তো সাম্রাজ্যবাদী, তুমি তো কিসের ধর্ম নেতা হইছ? মানুষ কি তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, না আসলেই তো ঠিকই, তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে, আমি শান্তিপূর্ণভাবে গান্ধীর মতো, মহাত্মা গান্ধীর মতন হয়ে যাই? বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করছে তখন কি বলছে, আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমি এক কাজ করি ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলি, আমরা একটু উন্নতি হই, আর কষ্ট করতে পারবো না? বলছে? ত্যাগ কিন্তু করছে, ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে, বড় করার পর কি থেমে গেছে, যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি, আর কারোর সাথে লড়াই নেই, সবার বন্ধু? বলছে? আরো বড় করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। আর আমরা শান্তি, আমরা বুদ্ধা হয়ে গেছি। আর বুদ্ধা আমরা হচ্ছে কি, না না বয়কট করবো, কোনো ভেজালে জড়াবো না, ওইটা কিনলাম না, যা টাকা দিলাম না, এটা খাইতে মজা, এটা টাকা দিয়ে দেয়, অস্বাস্থ্যকর জিনিস খায়, শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবাবিল দল। আল্লাহ কি আপনার কথাই চলে? আজকে আমরা যে সুন্নতকে হারাইছি, সেই সুন্নত গুলা দিয়ে ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়ায় ফেলতেছে। তবে হ্যাঁ, সেটা তার সাথে আরো কিছু অন্যায় করতেছে, সেটা হচ্ছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতেছে, শিশু হত্যা করতেছে, দুনিয়ার সামনে গণহত্যা চালায়, ক্যামেরার সামনে আবার গর্ব ভরে বক্তৃতাও দিচ্ছে, নির্লজ্জ। ওইটা তো সুন্নত না, কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিছে, এতটুকু বলছি। হ্যাঁ, এখন চিন্তা করেন, এই যে কিছু কোম্পানির নাম বললাম, যে গুগল, সিমেন্স, এই কোম্পানিগুলার কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই। ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয়, ওয়েব3 সামিট, সেই সামিটে যে হোস্ট, সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী, এবার যেই পক্ষই করক, যদি ওই পক্ষ করে তাও যুদ্ধাপরাধ, এই পক্ষ করলে যুদ্ধাপরাধ, আমরা তো যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলতেই পারি। শুধু এই কথা কেন বললো? সেই জন্য গুগল আর সিমেন্স ওই সামিট ত্যাগ করলো, সেকুয়া ক্যাপিটাল ওই সামিট ত্যাগ করলো, তারপরে ফেসবুকও ত্যাগ করলো। এদেরকে, এই যে এইসব কোম্পানিগুলা এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো, এবং এর কারণে ওই পুরা মনে করেন অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল। ওই কোম্পানিগুলার ইনভেস্টরকে আপনি যদি দেখেন, আমাদের মধ্যপ্রাচ্যে যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে, তারা ওই কোম্পানিগুলার একটা বড় ইনভেস্টর। এবং আমেরিকা যে ছোট কোম্পানি আছে, এমনকি আমেরিকা সরকারকে কে ঋণ দেয়, ওই লিস্টেও আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম আছে, এমনকি বাংলাদেশও আছে। কিভাবে? বাংলাদেশে যে ডলার রিজার্ভ করে, সঞ্চয়পত্র কিনে না, আমেরিকা সরকারের সঞ্চয়পত্র, ওইটা হচ্ছে আমেরিকা সরকারকে ঋণ দেওয়া। ইসরায়েল ভালো করেই জানে তার উপর কেউ কিছু করবে না, তার আছে পারমাণবিক বোমা, আর আমাদের আছে কি আবেগ। যখন মানুষ খালি হাতে লড়াই করত, তারপরে হঠাৎ করে একজন তলোয়ার আবিষ্কার করলো, তখন কি আপনি বলেন যে আমি খালি হাতে লড়াই করবো, তুই তলোয়ার নিয়ে আয়? আপনি কি করতে হয়? তলোয়ার বানাইতে হয়। যখন মানুষ পিস্তল আবিষ্কার করলো, তখন কি আর তলোয়ারের যুগ থাকলো? তলোয়ারের যুগ কি শেষ, চলে গেছে। যেটা চলে গেছে ওটার কথা চিন্তা করে তো লাভ নাই। তারপরে কি মানুষ পিস্তলে লড়াই করলো,
রাইফেল আসলো, তারপরে কি আসলো? কামান। এই কামান দিয়েই মুসলিমরা ইস্তানবুল জয় করছে, যেটার ভবিষ্যৎবাণী রাসূল করে গেছিল না? আচ্ছা, আর একটু পড়াশোনা করতে হবে। ওই ইস্তাম্বুল যেই কামান দিয়ে দখল হয়েছে, সেই কামানের আর্কিটেক্ট কিন্তু মুসলিমও ছিল না, সে ছিল হাঙ্গেরির একটা ইঞ্জিনিয়ার। তাকে আমরা রিক্রুইট করছি। টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন? তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো, তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করব। তীর ধনুকে যুগ আর থাকে না। তারপরে কি আসলো? আমরা ক্ষেপণাস্ত্র আনলাম, মিসাইল আনলাম। এখন মিসাইল দিয়ে 6000 কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি। তো আমার মিসাইল নেই, ওর মিসাইল আছে। আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে? আমি কি হেঁটে হেঁটে রওনা দিব? আমি তো মিসাইল প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে। আমাদের কি টাকা নাই? কি মুসলিম রাষ্ট্রকে আল্লাহ টাকা দেয় নাই? এই টাকাটা কোথায় ব্যবহার করছি? দুইটা খাতে, একটা বিলাসিতা সবাই জানেন, আর একটা পশ্চিমা রাষ্ট্রের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট। আর আমরা যারা একটু মেধাবী হই, তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা? গুগল, ফেসবুক, HP, মাইক্রোসফট, তাই না? বাহ, মেধা দিয়েও সাহায্য করছি, টাকা দিয়েও সাহায্য করছি, আবার বলছি ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে। আমরা আমাদের দোষ দেখি না, খালি বলে আল্লাহ কেন কিছু করে না। আবার একটু যদি আগুন জ্বলে, 2-4টা গাছও যদি পুড়ে, ওইটাও মানে আবেগে ফাটাই ফেলি, হ্যাঁ 2টা গাছ পুড়ছে, আমি তো নিজেই পুড়ে যাচ্ছি, ওইটার খবর নাই। একটা তীরও যদি মারেন, ওইটার মূল্য আরো বেশি যদি 10টা গাছ পড়ে যাচ্ছে, বেশি না? কারণ সেটা আপনি মারছেন। তো আজকে আমাদের যে প্রযুক্তি দেখেন কত টাকা লাগে। একটা অ্যাটম বোম বানাইতে আপনার লাগে সব মিলায় 10 থেকে 20 মিলিয়ন ডলার, এবং একটা ব্যালিস্টিক মিসাইল বানাইতে লাগে আরো 20 মিলিয়ন ডলার। তাহলে 40 মিলিয়ন ডলার দিয়ে যদি এই যে এত বড় বড় ইয়ে না করে যদি আমরা 5টা বানাই, কোন একটা দেশ আমরা না হই, তাহলেই কিন্তু আর ওই ভয়টা থাকে না যে আমার উপর যদি আক্রমণ করে, আমার উপর তখন আর আক্রমণ করবে না, এবার আমি কথা বলতে পারি। আজকে আপনি এখানে চিৎকার করেন, চিৎকার করে ফাটায় ফেলেন, আল্লাহু আকবার বলেন, শরিয়া কায়েম করে দিব, এই করে দিব, সেই করে দিব। 1 বছর পর এখানে আসেন তো দেখেন তো কি কায়েম হয়। সারা দুনিয়ার কেউ আপনারা পাত্তা দেয় না, সেই জন্য এটা নিয়ে কেউ মানাও করে না যে কইরো না, এগুলো বললো না। যেই দিন আপনি ওই মানে এরোপ্লেনের মানে হুইসেল বাজায় ওইটা নিয়ে, তারপরে হচ্ছে পারমাণবিক বোমা নিয়ে বলবেন এবার কায়েম করতে আসছি, তারপর দেখেন আপনাকে কেমন গনে। ওইটার পিছেই আমাদের মেধা, আমাদের সময়, আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত জাতিগতভাবে, মুসলিম জাতিগতভাবে। যেই দিন ওইটা হবে, ওই দিন মুসলিম জাতিকে সারা বিশ্ব গুনবে। এবং যেই দিন ওইটা আর ইমান একসাথ হবে, সেই দিন হবো ইনশাল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি। শুধু একটা দিয়ে হবে না, 2টা যখন একসাথ হবে, তখন হচ্ছে কি আমরা হবো সবচেয়ে শক্তিশালী একটা জাতি ইনশাল্লাহ। এরপরে যে কাজটা করতে হবে, যে রিফর্মটা, সেটা হচ্ছে অর্থনৈতিক রিফর্ম। আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয়, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এগুলাকে রিফর্ম করে, আমাদের যে ট্যাক্স ব্যবস্থা, এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব, যেটা আল্লাহ এবং রাসূল চায় সেইভাবে আমরা করব। এবং আল্লাহ রাসূল কিভাবে চায়, সেই আলোচনাটা চাইছিলাম আজকে, এই একটু পরে যদি সুযোগ হয় আবার করব। সংক্ষেপে বললে, আমরা প্রযুক্তিগতভাবে যেমন স্বাধীনতার স্বপ্ন দেখি, ঠিক অর্থনৈতিকগতভাবে একটা স্বনির্ভরতার স্বপ্ন আছে, সেটা আমাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ। সুযোগ পেলে কোনো একদিন বা কোনো এক সময় আলোচনা করব। প্রযুক্তিগত স্বনির্ভরতা, স্বাধীনতা মানে এই না সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু সারা দুনিয়ার সেরাটা আমাদের কাছে যেন থাকে, এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে পারি। তাই তো অর্থনৈতিকভাবে এটা করতে হবে। একই সাথে যখন অর্থনৈতিকভাবে আমাদের স্তম্ভ থাকবে, ইমানের স্তম্ভ ঠিক থাকবে, এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে, তারপরে হচ্ছে কি যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে, শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিব ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না। সবশেষে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমরা
যে হীনমন্যতায় আছি সেই হীনমন্যতাটা ভয়ঙ্কর। দেখেন, হীনমন্যতা থেকে বাঁচার জন্য খুব যে বেশি টাকা প্রযুক্তি প্রথমেই লাগে তা না। প্রথমে কি লাগে? নিজের আত্মপরিচয় সংকট থেকে বাঁচা এবং নিজের স্বপ্নটাকে ঠিক জায়গায় করা। ধরেন আপনার এখানে একটা গ্রুপ, একটা ল্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ আপনার জায়গা দখল করে নিচ্ছে, আপনি কিছু করার নাই, কোর্টে গেলেন, সে বললো যে কোর্টে যাও, কোর্টে গেলেন, বিচার পাইলেন না। তারপর আপনি কি করলেন? বললেন কি যা, তোর পণ্য কিনবো না। সে তো খুশি, এতটুকুতে যদি আপনি থামে যান সে তো খুশি। তারপরে আপনি রাস্তার পাশে একটা কাগজ নিয়ে দাঁড়ায় থাকেন যে আমি জমি দখল হয়েছে, ফেরত চাই। সে আপনার সামনে দিয়েই যায়, আরও জমি দখল করে, আরও বড় করে এক্সপানশন। তো কিছুদিন পর আপনি হতাশ হন আর বলেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠিক আমাদের দেশে এটা হচ্ছে না, ঠিক আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে। নিজেকে ঠিক করা, নিজের দেশ ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে জাতিগত জায়গা থেকে ঠিক করা, এই পুরাটা কি একটা লম্বা রাস্তা। এবং এই রাস্তার শক্তিটা কি? ঈমান। এই যে আজকে এতগুলা কথা বললাম, প্রযুক্তি নিয়ে বললাম, আমরা অর্থনীতি নিয়ে বললাম, আমরা হচ্ছে কি যে আমাদের দৈন্য দশা নিয়ে বললাম, এতগুলা কথা বলার পিছে যদি পৃথিবীতে কোনো শক্তি থাকে, সেই শক্তির কি, কিসের জন্য এতগুলা কথা বললাম? আল্লাহর সাথে সামনে দাঁড়াইতে হবে, ঈমান, তাকওয়া, এগুলোর জন্যই তো। এই চলার পথে আমাদের ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমরা কি একজন একজনকে ক্ষমা করব এবং হিংসা থেকে বাঁচব। কেমন? আল্লাহ কি হিংসা করতে বলছে? আপনারা সবাই হিংসা করেন? তাহলে সারা দেশে যে এত এর গালি পিছে, এর পিছে, ওর পিছে করে, এগুলো কে করে? কেউ তো হিংসাই করেন না, তো ভালোই তো। আপনারা গীবত করেন? সামনে নিন্দা করেন? অনেকে আছে বলে না গীবত করি না, কিন্তু সামনেই বলি যা বলার, ওইটা করেন। এবারে চুপ। এইগুলা থেকে কিন্তু আল্লাহ আমাকে বলছে এগুলাকে বয়কট করতে, তাই তো? সুদকে বয়কট করতে। এগুলাকে বয়কট না করে আমরা কি বয়কট করি? একটা কোমল পানীয়। তো আল্লাহ যা শিখাইছে সেই রাস্তায় যদি চলি এবং প্রযুক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে এবং আত্মপরিচয়ের জায়গায় যদি আমরা শক্তিশালী হতে পারি, ইনশাল্লাহ জাতি হিসেবে আমরা আগাবো। এবং ইনশাল্লাহ সেইটা ফিলিস্তিনি নির্যাতিত জনগণের জন্য একটু হলেও কাজে লাগবে। তাদের জন্য আপনি কোন কাজটা কাজে লাগছে এটা যদি হিসাব করেন, হয়তো কিছুই পাবেন না। পাইছেন যে এই কাজটা করছে ওদের জন্য একটু উপকার হয়েছে? তাহলে একটু চিন্তা করবেন কোন কাজটা আসলে কার্যকর, এবং মনে করবেন ওই কাজে বাধা আসবে। যখনই বাধা আসবে তখন বুঝবেন আপনি রাইট পথে আছেন। ঠিক আছে? তাহলে আজকে থেকে চিন্তায় পরিবর্তন আনবেন, কাজে পরিবর্তন আনবেন। আমাকে শুনাইতে বলি নাই, নিজেকে বলেন। আজকে থেকে চিন্তা এবং কাজে পরিবর্তন আনবেন নিজেকে। সবশেষে আরেকটা কথা ভুলে গেছিলাম, দুঃখিত। আমি যখন এগুলো বলি তখন কেউ একজন বলেন ভাই কোনখানে যাব, জীবন দিয়ে দিব। আরে তখন বলি কি যে এই যে দেখো এটা এরকম একটা পত্রিকা ডেভেলপ করো যেটা হচ্ছে কি যে এই জিনিসগুলো নিয়ে বয়ান তৈরি করবে, এইভাবে লেখার হাটটা তৈরি করো, বা এটা একটা বই তৈরি করো যেটা এইভাবে মানুষকে শিখাবে, বা একটা প্রযুক্তি নিয়ে আগাও। আমি চিনি বাংলাদেশে ছেলেকে যে হচ্ছে ড্রোন বানাচ্ছে, বড় বড় ড্রোন বানাচ্ছে, ওই ড্রোন থেকে অ্যাটাক করা যায়, বাংলাদেশে তৈরি হচ্ছে। আরেকজনকে চিনি সে রকেট তৈরি করতেছে, তার স্বপ্ন স্যাটেলাইটে পাঠাবে। তখন বলে যাও যাও ওখানে যাও, আরো 20 বছর ধরে খাটো, আরো 30 বছর ধরে শ্রম দাও। না ভাই পারবো না, কিন্তু 5 মিনিটে জীবন দিয়ে দিতে রাজি। জীবনটা আপনি 30 বছর দেন না, 5 মিনিট কেন? আপনি 30টা বছরের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড ইমানের জন্য দিচ্ছেন। এটা সুন্দর না? আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই? সাহাবীরা দেন নাই? ওটা তো চাইলে বলতে পারতো জীবনই যখন দিতে হবে তাড়াতাড়ি তলোয়ারের সামনে গিয়ে গলাটা দিয়ে দিয়ে জান্নাতে চলে যাই। আপনি আপনার সারাটা জীবন তো দিবেনই। কবরে যখন যাবেন কেউ তো জীবন রেখে যাইতে পারবেন না, দিবেনই। যখন দিয়েই যান, দেখেন কোনটার পিছে দিবেন, ওইটার পিছে দিয়ে যান। আজকে আমি এই কথাগুলো বলছি কম করে হলো 14 বছর ধরে, শুধু 8 বছর আমি সকাল থেকে সন্ধ্যা শুধু লাইব্রেরিতেই ছিলাম। এখন যদি আপনাকে বলি ভাই 8 বছর সকাল থেকে সন্ধ্যা লাইব্রেরিতে থাকেন, দেখেন তো এই জিনিসটা নিয়ে সারা বিশ্বে আপনি থট লিডার হইতে পারেন কিনা? কয়জন আছেন যে আগাইতে পারবেন? হাত তুলেন না, নিজেকে বলেন। এই জায়গাটাতে চেঞ্জ আনতে হবে। ধৈর্যের সাথে একদম ফোকাস ঠিক রেখে কনসিস্টেন্টলি কাজ করে করে একদম ফলাফল তুলে আনতে হবে। এই কাজটার দিকে আজকে থেকে ফোকাস করবেন, এই নিয়ত নিয়ে নিজেকে বলেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলোচনা ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।
ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।